কাগজে কলমে ৬ ঋতুর বাংলাদেশ হলেও গেল কয়েক বছর ধরে শীত এবং গ্রীষ্মের প্রকোপই বেশি দেখা যায়। এর মধ্যেও আবার গরমকালের ব্যাপ্তি এতটাই বেশি ছিল যে অনেকেরই হয়তো মনে হয়েছে শীতকাল হয়তোবা হারিয়ে যাবে। কিন্তু গেল কয়েকদিনের তীব্র শীতের প্রকোপে সারা দেশে জুবুথুবু অবস্থা। বলা হচ্ছে এবছর শীতের তীব্রতা বাড়বে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদও জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর শীতের পরিমাণ কিছুটা বাড়বে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রাতের তুলনায় দিনের তাপমাত্রা কমে যাচ্ছে এবং মাস জুড়েই ঠান্ডাটা থাকবে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আবহাওয়াবিদরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রায় এবং এই দুইয়ের পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি লাগছে। এছাড়াও কুয়াশা, জলীয় বাষ্প এবং ভূপৃষ্ঠের সূর্যের আলো কতটা সময় থাকছে, এমন নানা ফ্যাক্টরের ওপর নির্ভর করে শীতের তীব্রতা। এবছর শীত বেশি পড়লেও সামগ্রিকভাবে শীতকালের ব্যাপ্তি কি কমে যাচ্ছে? দেখা যাচ্ছে আগের বছরগুলোর তুলনায় শীতের সময় কমে এসেছে। আগে দেখা যেত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীত থাকতো। এখন দেখা যাচ্ছে ডিসেম্বরে ওভাবে শীত আসে না, জানুয়ারিতে শীত থাকে, আবার ফেব্রুয়ারির শুরু থেকেই শীত কমতে থাকে। শীতের সময়কাল কমে আসার বিষয়টি নিয়ে একাধিক গবেষণা পরিচালিত হয়েছে। সাধারণত ডিসেম্বর থেকেই শীত পড়ার প্রবণতা থাকলেও অনেকেই বলছেন এবার শীত খানিকটা দেরিতে এসেছে। বাস্তবেও দেখা যায় জানুয়ারির শুরু থেকেই ভালোভাবে শীত টের পাচ্ছে ঢাকার মানুষ, যদিও সারা দেশে এর আগে থেকেই শীত জেঁকে বসে। জলবায়ু পরিবর্তনের কারণে শীতের সময়কাল খানিকটা কমে আসার বিষয়টিও উঠে এসেছে বেশ কিছু গবেষণায়। গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলেই এমনটা হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি মাস কেমন যাবে তার একটি পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র এবং ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ, আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর শীত কমে আসবে বলেও জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তারেক আহমেদ, কালবেলা।